আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আমার একটা সেন্টারে যেখানে ছিলাম সেখানে র্যাপ নামাতে হলো। অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, এটা এবছরে নতুন নয়, কয়েক বছর ধরে শুরু হয়েছে। টেবিল চেয়ার ভাঙচুর, ফ্যান ভেঙে দিচ্ছে, বোর্ড ভেঙে দিচ্ছে, বাথরুম টাথরুমগুলো ভাঙচুর হচ্ছে এবং অনেক জায়গায় চকলেট বোমা লুকিয়ে রাখছে আগের থেকে, স্কুলের ভেতরে সেগুলো ব্লাস্ট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। স্কুলের ফুলের গাছ টাছ তছনছ করা হচ্ছে। এটা একটা পার্ট গেল। কেন হচ্ছে, এর কারণটা কি, এর নিরাময়ের উপায় কি? আগে তো এই দেখা যায়। আর একটা জিনিস দেখলাম, কোথাও পরীক্ষার শেষে পরীক্ষার কেন্দ্রে আগের থেকে ডিজে নিয়ে নাচতে নাচতে ছাত্ররা যাচ্ছে, কোথাও সে নকল গুলো ছিঁড়ে সারা রাস্তা একদম ভর্তি করে রেখেছে, জামার মধ্যে কালি ছোড়াছড়ি হচ্ছে। আবার কোথাও ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, মাথা ফাটাফাটি চলছে। কেন এই অবস্থা হচ্ছে? মাধ্যমিক পরীক্ষা তো জীবনের প্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে এটা কেন? এর থেকে পরিত্রাণের উপায় কি? এটা কিন্তু মহামারীর আকার ধারণ করবে না হলে ভবিষ্যতে, সেটা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে বলবো যে মাধ্যমিক পরীক্ষা শেষে বিশেষ করে বিভিন্ন বছরই আমরা দেখছি দিন দিন বাড়ছে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, ফ্যান লাইট টেবিল চেয়ার ভাঙচুর, স্কুলের অন্যান্য আসবাবপত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস ভাঙচুর, নিজেদের মধ্যে গন্ডগোল, বোম ফাটানো, বাইরে এসে অনেক ক্ষেত্রে ডিজে নিয়ে চিৎকার, তাসা নিয়ে নাচ। অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সেসব ভাইরাল হয়েছে। এটা কেন হচ্ছে? আজ থেকে কয়েক বছর আগে কিন্তু এরকম ছিল না। মাধ্যমিক পরীক্ষা আমরা জানি প্রত্যেকের জীবনেই প্রথম বোর্ড পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, এবং যত পরীক্ষায় আছে না কেন এরপরে জীবনে কেউ বিএ এমএ পিএইচডি ডক্টরেট যা কিছু করুক, এই মাধ্যমিক একটা তার ব্যক্তি জীবনে যেমন গুরুত্ব রয়েছে, সামাজিক জীবনেও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। সমাজ কিন্তু মাধ্যমিকটাকে একটা আলাদা গুরুত্ব দেয় এবং তার যথেষ্ট কারণ আছে, সেটা নিয়ে আজকের ভিডিওটা নয়, যেহেতু আমি সে কারণে যাচ্ছি না। এই মাধ্যমিক পরীক্ষা আপনারা দিয়েছি আমরা সবাই। যে খারাপ, আমার মতন খারাপ ছাত্র, অনেকে ভালো ছাত্র, সব ধরনের ছিল। কিন্তু একটা প্রথম নিজের স্কুলের বাইরে অন্য একটা স্কুলে যে পরীক্ষা দিতে হচ্ছে, সেখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, পরীক্ষার শেষে বিশেষ করে শেষ দিন স্কুলে ভাঙচুর তাণ্ডব চালানোটা একটা অভ্যেস, নেশায় পরিণত হয়ে গেছে একদল ছাত্রদের। প্রতিটা কেন্দ্রে একদল ছাত্র, সব ছাত্ররা এর সাথে যুক্ত নয়, বেশিরভাগ ছাত্ররা ছাত্রীরাই যুক্ত নয়। কিন্তু কি হয়, ওই একটা স্কুলের 5টা 10টা ছেলে যখন করছে, সেই স্কুলের নাম হয়ে যায় অমুক স্কুলের ছাত্ররা ভেঙে চুরে দিয়ে গেছে। এটাই হয়। আমি একা করব, আমার টিমে যারা ছিল সবার নাম হবে, সেটাই হচ্ছে। যেহেতু দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষার নজরদারি বা ইনভেজিলেশনের সাথে যুক্ত আছি, খুব সামনের থেকে কিছু অভিজ্ঞতা আগেও হয়েছে, এবারেও হয়েছে। প্রথমেই বলি, আমি যে স্কুলে এবারে ছিলাম, আমার স্কুলে কোনো ভাঙচুর হয়নি, কারণ তার আগের দিন, শেষ পরীক্ষার আগের দিনে মারপিট হয়ে একজন ছাত্র আর এক স্কুলের ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে। এই জন্য আমাদের স্কুলে কমব্যাট ফোর্স বা র্যাপ নেমে গেছিল। ভাবুন, আমি স্ক্রিনে দিচ্ছি ছোট্ট ছবি, যেহেতু মোবাইল আমার কাছে ছিল না, ছবি তোলা হয়নি, এটা এমনি একটা গ্রুপের ছবি, সেখান থেকে আমি নিয়ে দিচ্ছি। অনেক র্যাপ নামানো হয়েছিল পরীক্ষা শুরুর আগের থেকে। ভাবুন তো, এরপরে হয়তো আর্মি নামিয়ে মাধ্যমিক পরীক্ষা নিতে হবে, সেই যুগ আমরা দেখব। মাধ্যমিক পরীক্ষার্থী অন্য স্কুলের ছাত্ররা একটা স্কুলে পরীক্ষা দিতে এসে তাদের আতঙ্কে কমব্যাট ফোর্স বা র্যাব, কালো পোশাকের পুলিশকে নামতে হচ্ছে। তছনছ হয়ে যাচ্ছে স্কুলগুলো। একটি ছাত্রের মাথা ফেটে গেছে গতকালকে, অর্থাৎ আজকে পরীক্ষা শেষ, একটা পরীক্ষা হওয়ার আগেই। এর আগে দেখেছি স্কুলের ভেতরে পরীক্ষা শেষে এই বড় বড় বোম, চকলেট বোম ফাটানো হচ্ছে, এই বড় বড় সাইজ, বিকট আওয়াজ। সে বোম তারা আগের থেকে স্কুলে লুকিয়ে রেখেছিল। এবং এটা আগে যখন আমি একটা স্কুলে চাকরি করতাম উত্তরবঙ্গে, সেখানকার ঘটনা, তাকে ধরা হয়েছিল। যাই হোক, এবার কেন হচ্ছে বলুন তো? আমার কয়েকটা কারণ আমি পেয়েছি মনে হচ্ছে। প্রথম হচ্ছে পরীক্ষার চাপ ও হতাশা। বেশিরভাগ শিক্ষার্থীরা এগুলো যারা করছে, তারা দেখবেন পড়াশোনার সাথে ডিটাচ, মানে মা বাবা জোর করে পাঠাচ্ছে, ও যাচ্ছে এই অবধি। আবার অনেকে আছে 2-3-4 বছরের অভিজ্ঞতা আছে তাদের, মানে পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, এই ধরনের অভিজ্ঞতাও আছে, সেই ছাত্ররা বেশি করছে। এরা পরীক্ষা নিয়ে হতাশ খুব, এরা চাপ নিতে পারছে না। অনেক ভালো ছেলেরাও কি করে যুক্ত হচ্ছে সেটা আমি পরে আসছি। এই চাপ হতাশার থেকে অনেক সময় এটা করে। দ্বিতীয়ত মনে হয় টুকলি বা নকলে বাধা। দেখুন, যে আগেই বললাম ইনভেস্টিগেশনের সাথে যুক্ত থাকে, আপনারা অনেকে থাকেন বা জানেন। দিন যাচ্ছে যেটা হচ্ছে, টুকলি বা নকল করার একটা বিরাট প্রবণতা ছাত্রদের হচ্ছে। একজন ইনভিজিলেটর শিক্ষক হিসেবে তার দায়িত্ব থাকবেই টুকলি যাতে না করে ছেলে মেরে, সেটা বাধা দেওয়া। এবার এটাকেই ওরা কড়া গার্ড বলছে। এবার
একটু জিজ্ঞাসা করছে বন্ধুকে, দেখে লিখছে, সেটা এক জিনিস। এবার ওপেন কেউ যদি নকল করে, টেবিলের মধ্যে রেখে আমি লিখবো, আপনি যা পারেন করবেন, ওপেন থ্রেট চ্যালেঞ্জ যদি করে, কোনো শিক্ষক বা শিক্ষিকাই সেটা মানতে পারে না। দিন দিন নকল করাটা একটা নিজেদের যেন অধিকারের পর্যায়ে নিয়ে যাচ্ছে কিছু ছেলে মেয়েরা। তার ফলেও কিন্তু যখনই তারা বাধা প্রাপ্ত হচ্ছে, প্রথম 5টা-6টা পরীক্ষায় কিন্তু করছে না, শেষ দিন তাদের সে রাগ ক্ষোভের বই প্রকাশ করছে। কেন আমরা নকল করতে পারলাম না? নকল ছিটিয়ে, বোম ফাটিয়ে, স্কুলের ফ্যান ভেঙে দিয়ে, টেবিল ভেঙে দিয়ে, চেয়ার ভেঙে দিয়ে, এই ধরনের কাজগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে। আর যেটা প্রশ্নপত্র নিয়ে অসন্তোষ থাকছে অনেকেরই, সিলেবাসের বাইরে কঠিন হয়েছে প্রশ্ন। অ্যাকচুয়ালি কিছু কিছু প্রশ্নের কাঠিন্যমান বেশি হয়, কিছু কিছু প্রশ্নের কাঠিন্যমান কম হয়। এটা আমি এডুকেশনের ভাষায় আর ডিটেলসে যাচ্ছি না, মানে এক কথায় সহজ হয়, কঠিন হয়। এবারে কঠিন হতেই পারে কোনো একটা প্রশ্ন, সে নিয়ে ক্ষোভ থাকলে, বেশি কঠিন হলে অনেক ক্ষেত্রে দেখেছি গ্রেস নম্বর দেওয়া হয়, খাতা দেখা লিবারেলি দেখা হয়, অনেক রকম, সেটা ইন্টারনাল ব্যাপার আছে, সে বিষয়ে আমি ঢুকছি না। কিন্তু তার দায় কি পরীক্ষা কেন্দ্রের? একবার ভাবুন তো, আমি এক্স স্কুলে পড়ি, ওয়াই স্কুলে পরীক্ষা দিতে গেছি, তারাও আমার শিক্ষক, আমার স্কুলে যারা বাইরের ছাত্ররা এসে তারা আমার ছাত্র। এই ভাঙচুর করে কি ফায়দা হচ্ছে, কেন এটা হচ্ছে, এটাও একটা ব্যাপার বোঝার সময় আমাদের এসে। আর যেটা মনে হচ্ছে সামাজিক অবক্ষয়, সত্যি সমাজে আমরা সব দিক থেকে অবক্ষয়ে পড়েছি। এখান থেকে জানি না পরিত্রাণের পথ কোথায়, আমি কিছু উপায় বলবো পরে পরিত্রাণের। সামাজিক ক্ষেত্রে এখন দেখবেন সব জায়গাতে কিছু হলে আগে ভাঙচুর তাণ্ডবটা যেন একটা হয়েছে। রেল স্টেশনে করে ঝামেলা, ভাঙচুর করো, এখানে হচ্ছে ভাঙচুর করো, এই করো সেই করো, মানে আগে পিছে ভাবছে না। আর যেটা বন্ধুদের প্ররোচনা, মানে একজনের টেবিল ভেঙে শুরু করে দিল একজনের প্ররোচনায়, বাকি ছেলেগুলো যেত না, তাকে দেখে নিজেকে একটা হিরো করার সাজার প্রবণতা। বিশেষ করে যদি কোয়েড স্কুল হয়, পাশে অন্য স্কুলের বা সেই স্কুলের মেয়েরা থাকলে, এটা হয় এই বয়সে, কৈশোরে। আমি এডুকেশন সাবজেক্টে পড়াই ছেলেদের, তো সেখানে নিজেকে একটু হিরো হিসেবে প্রমাণ করবার জন্য কে কত বেশি দাদাগিরি করতে পারে, এই টেন্ডেন্সিটার থেকেও কিন্তু অনেক সময় এটা হচ্ছে বলে আমার মনে হয়। আর যেটা কারণ, নিয়ন্ত্রণ বা মানে বোর্ডেরও কিছু গাফিলতি আছে। এগুলোকে চূড়ান্তভাবে একজন দুজন ছাত্র, আমি বারবার বলছি এর শুরুটা একজন দুজন করে, তাদের আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। কঠোর শাস্তি বলতে আপনারা বলতে পারেন যে জেলে পোড়া না, অন্তত তার একাডেমিক শাস্তি দেওয়া উচিত। ওই বছরের পরীক্ষা, ওই দিনের পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হোক, বা এই জাতীয় কিছু স্টেপ যদি নেওয়া হয়, বা অন্যান্য কিছু নিলে হয়তো কমতে পারত। কিন্তু সেই ব্যবস্থা সেভাবে করেও খাতায় কলমে আছে, ভাঙচুর করলে কঠোর শাস্তির কথা আছে, কিন্তু ঝামেলায় শিক্ষকরা দেখুন চায় না কোনো ছাত্রের একটা ভবিষ্যৎ নষ্ট। চাইলে আমার সেন্টারে ভাঙচুর করলে আমরা আইডেন্টিফাই করে এই ছাত্রটিকে কিন্তু একদম কাউন্সিলে পাঠিয়ে অনেক ব্যবস্থা, কিন্তু চায় না, সেও তো আমার স্কুলের ছাত্র, তো চায় না। এই ফাঁকটা গলে বেরিয়ে যাচ্ছে একদল। আর কিছু ক্ষেত্রে বোর্ডের মানে যে ব্যবস্থা, সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কিছু অভাব আছে, যার জন্য, এবং অভিভাবকদের উদাসীনতা, অভিভাবকরা একটু সচেতন হওয়া দরকার, না থাকার ফলে এটা হচ্ছে, এবং বোর্ডেরও কিছু ফাঁক ফোকর রয়েছে। এইবার আসছি যে সমাধানের উপায় কি, তার আগে বলছি কিছু ছেলে আবার দেখবেন ভাঙচুরের বাইরে পরীক্ষার শেষের দিন আসছিলাম, উৎসব চলছে, তাসা বাজিয়ে, কি কাণ্ড, আর রাস্তা জুড়ে মানে হই হুল্লোড় চলছে। এইটারও কিন্তু কিছু কারণ আছে বলে আমার মনে হয়। প্রথমত হচ্ছে একটা চাপ মুক্ত হয়ে সেটাকে প্রকাশ করা, পরীক্ষার একটা মাধ্যমিক টেনশন থাকে, সেটা আজকে কেটে গেছে, একটু হই হুল্লোড় করে আনন্দ করা, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত যেটা এখন হয়েছে, বন্ধুদের সাথে আবার রোজ আর দেখা হবে না স্কুলে প্রাইভেটে, তাদের সাথে একটু উদযাপন করা। থার্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হয়, সোশ্যাল মিডিয়া। এখন তো ভাইরাল হওয়ার ট্রেন্ড হয়ে গেছে, একটু হইচই করে আমরা ভাইরাল হয়ে যাব, এই কারণেও অনেকে করছে। আরেকটা যে প্ররোচনা আছে কিছু মানুষের, আর নজরদারির অভাব, সঠিক গাইড, নজরদারি, অভিভাবকদের একটু গাফিলতি হচ্ছে। আমার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, বাড়ি নিয়ে যায় সঠিকভাবে, সেটা না করার ফলেও এটা হচ্ছে। এবার আসছে প্রতিকার তালিকা, এইভাবেই চলবে, এইভাবে চলতে থাকলে তার কিছুদিন পর আর্মি নামিয়ে মাধ্যমিক পরীক্ষা নিতে হবে, সেটা তো কাম্য নয়। একটা সুস্থ জীবনের প্রথম পরীক্ষা ছেলে মেয়েরা ভালোভাবে দিক। আমার মনে হয় প্রথমে তার মনস্তাত্ত্বিক কাউন্সিলিং করার দরকার। অনেকেই শুনলে হ্যাঁ কাউন্সিলিং, না জানি, এটা বিরাট কিছু ব্যাপার নয়। মাধ্যমিকের আগে যখন অ্যাডমিট দেওয়া হচ্ছে, সেই সময় অন্তত, বা তার আগের থেকে কাউন্সেলর নিয়ে, বা এই বিষয়ে যারা অভিজ্ঞ শিক্ষক আছেন তাদের দিয়ে ছাত্রছাত্রীদের কাউন্সিলিং, পরীক্ষার চাপটা তাদের মুক্ত করা, যে একটা পরীক্ষা, এটার জন্য তোমার জীবনের ভালো কিছু হতে পারে কিন্তু খারাপ কিছু হবে না। মাধ্যমিক পরীক্ষা মানে বিরাট কিছু, তাদের চাপটাকে আমরা আরো উল্টো বাড়িয়ে দিই। হ্যাঁ এখানে কিন্তু বেশি নম্বর পেতে হবে ইংরেজিতে, না হলে লাইফে কিচ্ছু হবে না, এই সমস্ত কারণে ওদের চাপ, প্রেশারটা বেড়ে যাচ্ছে।
এই চাপটাকে কমানোর জন্য আমার মনে হয় কাউন্সেলিংটা খুব জরুরি, খুব জরুরি। মনস্তাত্ত্বিক কাউন্সেলিং এর বিরাট কাজ আছে কাউন্সেলিং। সেকেন্ড হচ্ছে সচেতনতার প্রচার করা, যে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম ভাঙচুর বা এই ধরনের অশান্তি করাটা ঠিক নয়, করলে পরে কিন্তু এই ধরনের শাস্তি হতে পারে। এর সচেতনতা সোশ্যাল মিডিয়ায়, মিডিয়াতে, স্কুলে স্কুলে, সেন্টারে সেন্টারে এগুলোর প্রচার মনে হয় খুব দরকার। আর শাস্তির ব্যবস্থা করে যে বা যারা দু একজন, দেখবেন একটা স্কুলের হয়তো একটা বা দুটো ছাত্র সংখ্যাটা, তার প্ররোচনায় হয়তো 10টা ছাত্র গেছে, তারা নির্দোষ। এই একটা দুটো ছাত্রকে খুঁজে বের করে একবার একটু শাস্তি দেওয়া হোক, তাদের একটা বছর নষ্ট বা অন্য, আমি বছর নষ্টের পক্ষেও নেই। দেখুন, শিক্ষক হাজার হলো, দিন শেষে একটা ছাত্রের বছর নষ্টটা খুব যন্ত্রণা। কিছু একটা ব্যবস্থা, তার ছবি ভাইরাল করে দিক বোর্ডের থেকে, যে কে ফলস নিউজ দিয়ে হলো যে পরীক্ষা ক্যান্সেল করা হলো বা কিছু, একটু কোনোভাবে বিকল্প শাস্তি কি হতে পারে সেটা আপনারা জানাবেন। করলে দেখবেন এটা থামবে, অবশ্যই থামবে। এরা কিশোর ছেলেমেয়েরা কিন্তু কেউ ক্রিমিনাল নয়, ক্রিমিনাল মাইন্ডেডও নয়, এরা ভালো ছেলে, আপনার আমার বাড়ির সন্তান, ভাই সন্তান। এদের বিরুদ্ধে অভিযোগ নেই, এরা জাস্ট প্ররোচিত হচ্ছে একজন দুজনের। তাদেরকে কোনোভাবে আটকালেই কিন্তু এটা মিটে যাবে। আর শিক্ষক অভিভাবকদের আরো বেশি ভূমিকা নিতে হবে। ধার দেওয়ার নামে এইভাবে ঘাড় ওই দিক কেন ঘোরালে, আমি এই ইনভিজিলেশনের বিরুদ্ধে। এবার দেখে কপি করে লিখবে, নকল করবে, সেটাকে আমি সমর্থন করছি না, করিও না। কিন্তু তার মানে এই নয়, একটা সাধারণ ভালো ছাত্ররও দেখবেন একটা ফর্মুলার একটা জায়গায় ভুলে গেছে, পাশের বন্ধুকে একবার একটু জিজ্ঞাসা, এটার বল, সেটুকুও করতে দেবে। এই কঠোরতম গার্ড, এটাও কিন্তু একটা ক্ষোভের, ভালো ছাত্ররাও ক্ষোভ হয়। এখানটায় যারা শিক্ষকতার ইনভিজিলেশনের সাথে যুক্ত আছে, তাদের আমার মনে হয় একটু সচেতন হওয়া দরকার, একটু মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে হবে এদের সাথে। আর কঠোর নিরাপত্তাও রাখতে হবে। পরীক্ষার শেষ দিন পরীক্ষার হলের সামনে আরো বেশি এক্সট্রা টিচার, পুলিশ দিয়ে তাদেরকে একে একে, যেটা আমরা করি কয়েক বছর ধরে, একজন একজন করে বাইরে বের করে নিয়ে আসা, সাথে থেকে তাতে কোনো ওরা স্কোপই পায় না স্কুলের ভেতরে কোন রকম গন্ডগোল করার। আর নিরাপত্তার ব্যবস্থাটা আঁটোসাঁটো করার দরকার আছে। আর এর বাইরে যেটা স্ট্রেট ম্যানেজমেন্ট, যেটা বললাম, যে মানসিক চাপটা কি করে মুক্ত করা যায়, সেটা নিয়ে ওদের আগের থেকে আরো বোঝালে, তাহলে মনে হয় এটা কমতে পারে। এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই এরাই ভবিষ্যতে শিক্ষক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নেতা হবে, মন্ত্রী হবে, সমস্ত কিছু। এরাই আমার ভবিষ্যৎ। এদেরকে নার্সিং করতে হবে, এদেরকে বড় করে তুলতে হবে। এদের কোনো সমস্যা হোক সেটা আমরা চাই না। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে যারা বেরিয়েছে, এদের মধ্যে থেকে ভবিষ্যৎ সমাজের কারিগর। তাই দু একটা ছাত্রের জন্য এরা ভুল পথে না যায়। আসুন আমরা সবাই মিলে এই বিষয়ে সচেষ্ট হই। আমার বাড়ির সন্তানকে আমি বুঝে, আপনার বাড়ির সন্তান প্রতিবেশীকে আপনি বোঝান। আশা করি ভবিষ্যৎটা এরকম খারাপ দিকে আর যাবে না। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। আর আপনাদের যা সলিউশন বা আমার কথা নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন।